বন্ধুরা, আজকে আমি হরিজন সম্প্রদায়ের একজনকে পেয়েছি। আজকে ঈদের দিন, আমাদের মুসলিম উম্মার বড় একটি ধর্মীয় উৎসব কুরবানির ঈদ। আপনার নামটা বলুন। না বলে মিন্টু। আপনি কোন সম্প্রদায়ের? হরিজন। আচ্ছা, হরিজন সম্প্রদায়। এখানে আজকে ঈদের দিন, কুরবানির ঈদ, এখানে কি উদ্দেশ্যে এসেছেন আপনি? আলছি খাসির গোস্ত লিবার জন্য। আচ্ছা, খাসির মাংস নিয়ে গিয়ে খাবেন, তাই তো? হ্যাঁ। আপনি এখানে কোথায় থাকেন? চা বাগান শান্তা ডেবে করি চা আচ্ছা, বাগান। সান্তাহার চা বাগান কলোনি, তাই তো? জি জি জি। আচ্ছা, আমরা আরেকজন হরিজন সম্প্রদায়ের ভাইকে পেয়েছি। আপনার নামটা? জীবন বাসফল। আচ্ছা, তো আপনিও সান্তাহার চা বাগান কলোনি চা বাগান পাশে কলোনিতে 7 নম্বর ওয়ার্ড। আচ্ছা আমরা খুবই দুর্দশাভাবে ওখানে থাকি, জনসভা মানে অতিরিক্ত বস্তি, তো আমাকে সরকারের কাছে আহ্বান, যদি উনি কিছু অনুদান থাকার ঘর বাড়ির ব্যবস্থা করে দিতেন। আমরা খুবই কষ্টই থাকি। মানে আপনার স্ত্রী সন্তান নিয়ে খুবই কষ্টের মধ্যে কষ্টের আছে, তাই তো? আচ্ছা, আপনি সান্তাহার যে কলোনিতে বসবাস করছেন, সেখানে আপনাদের সম্প্রদায়ের টোটাল কতজন লোকজন আছে? নিম্ন তো 1000 পার হইবে। 1500 বাড়ি, লোকজন। হ্যাঁ বাড়ি 1000 পার হইবে। আচ্ছা, তো আমি যতদূর জানি যে ওখানে আপনাদের নিজস্ব কোনো জায়গা জমি বা আবাসস্থল নেই। আপনারা কি সরকারি জায়গা দিয়ে বসবাস হ্যাঁ করছেন? নাকি কিভাবে? সরকারি 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 কলোনিতে সরকারি। বসবাস করছেন, তাই তো? সরকারি। আর এমনিতে সারা বছর আপনারা কিভাবে জীবিকা নির্বাহ করেন? ওই যে পায়খানা সাফ টাফ করি আমরা। আচ্ছা, মানে এলাই দিয়ে চলে। আচ্ছা আচ্ছা, মানে টয়লেট পরিষ্কার সহ অন্যান্য সুইজের যে কাজগুলো থাকে তারা করে থাকেন। আপনি সহ আপনার সম্প্রদায়ের যারা আছেন সবাই একই কাজ করেন, তাই তো? অবশ্যই, অবশ্যই।